রহিম। এই দেখেন আমি রান্না করতেছি শিম আলু কপি দিয়ে কই মাছের ঝোল করবো। এই যে শিমটা কেটে রাখছি আমি, কিছুক্ষণ পরে দিব। শিমটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় দেখে একটু পরে দিব। আর আলু কপিটা একটু ভেজে নিচ্ছি, হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি, অ্যান্ড রান্না করব। আপনারা দেখেন, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলাটা কষানোর পরে আমি একটু চামিচ নিয়ে এই কড়াই থেকে এখানে দিয়ে দেব। দেখেন, এটা ভালো করে কষাইতে হবে। সাথে টমেটোও দিব, কই মাছও রাখছি ভাজি করে। দেখেন, শিম দিয়ে দিলাম, শিমটা পরে দিলাম। পরে এই যে দেখেন আমার কই মাছ ভাজি করে রাখছি। আপনারা দেখেন কই মাছটা ভাজি করে রাখছি। কই মাছটা দিয়ে এই যে শিম দিয়ে আলু দিয়ে কপি দিয়ে রান্না করতেছি। আপনারা শেষ পর্যন্ত দেখেন রান্নাটায়। রান্না দেখাবো, আমার বাচ্চারা পছন্দ করে খুব এইটা, চিংড়ি মাছের ভর্তা। একদম ছোট ছোট চিংড়ি মাছ আছে, ওগুলো ভালো করে ধুয়ে বেছে তারপরে আপনি একটু রসুন দিবেন, তারপরে রসুন পেঁয়াজ কাঁচামরিচ বা শুকনো মরিচ যে যেটা পছন্দ করেন আপনাদের ঝাল অনুযায়ী, ঝাল যতটুকু খেতে চান সে অনুযায়ী দিয়ে এটাকে আপনারা কেউ শিলপাটাতেও ভর্তা করতে পারেন, কেউ ব্লেন্ডারেও করতে পারেন। তবে এটা খুবই সহজ, খুবই সহজ। এই যে দেখেন আমি একটু মিষ্টি কুমড়ার ছিলকাও নিছি। এই যে দেখেন আমি একটু মিষ্টি কুমড়ার ছিলকাও নিছি। এই যে শুকনো মরিচ নিছি, আমি একটু লাল দেখতে লাল হবে দেখে আমি শুকনো মরিচ নিছি। এই যে রসুন দিছি, এই যে দেখেন পেঁয়াজ দিছি, সব কিছু মিলে একটু তেলের উপরে ভেজে নিছি। দিয়ে আমি এখন ব্লেন্ডার করে নেব। ব্যাস, ব্লেন্ডার করে নিয়ে একদম পালিশ হয়ে যাবে। পানি দিবেন না কিন্তু, এটা এমনিই হয়ে যাবে। এটা খুব ভালো লাগবে, সাথে একটু লবণ দিবেন। চিংড়ি মাছের ভর্তাটা ভাবছিলাম না কড়াইয়ে, এখন এই যে ব্লেন্ডারে করছি ভর্তাটা। আপনারা দেখে হয়তো বুঝবেন না যে কত মজা হয়েছে, আসলে কিন্তু অনেক সুস্বাদু এটা। আপনারা দেখেন, এই যে দেখেন আমি ব্লেন্ডারে করছি, কিছুই না, একদম খুবই সহজ, কিন্তু খেতে অনেক মজা। যাদের প্রথম থেকে দেখতি, এটা তো দিলে রেকর্ড হবে, বন্ধ।